জুম্মার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল দিনের সর্দার, সব দিনের চেয়ে বড় ও আল্লাহর নিকট বড় মর্যাদাবান। এই দিনটি আল্লাহর কাছে ঈদুল আজহা ও ঈদুল ফিতরের চেয়েও অধিক উত্তম। গ্রন্থ মিশকাতুল মাসাবিহ ১৩৬৬। এটি মূলত একটি হাদিস যা জুম্মার দিনের অত্যন্ত উচ্চ মর্যাদা বর্ণনা করে। হাদিসের ব্যাখ্যা ও অর্থ। এই হাদিসটি হযরত আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। অন্যান্য সূত্রে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু প্রমুখ সাহাবীদের থেকেও অনুরূপ বর্ণনা এসেছে। মূল আরবি হাদিসের অর্থ: জুম্মার দিন সকল দিনের সর্দার, সাইয়্যিদুল আইয়াম, আল্লাহর কাছে সবচেয়ে মহান দিন। এমনকি এ দিন আল্লাহর নিকট ঈদুল আজহা ও ঈদুল ফিতরের দিন থেকেও অধিক মর্যাদা সম্পন্ন। ব্যাখ্যা: সকল দিনের সর্দার, জুম্মার দিনকে সপ্তাহের সব দিনের মধ্যে শ্রেষ্ঠ ও নেতৃত্ব দানকারী বলা হয়েছে। এটি মুসলিমদের জন্য সাপ্তাহিক ঈদের মতো। আল্লাহর নিকট সবচেয়ে মহান। আল্লাহর তাআলার দরবারে এ দিনের মর্যাদা অন্য সব দিনের চেয়ে বেশি। ঈদুল ফিতর ও ঈদুল আজহার চেয়ে উত্তম। এটি খুবই গুরুত্বপূর্ণ কথা। দুই ঈদ ইসলামের বড় উৎসব হলেও জুম্মার দিন আল্লাহর কাছে তার চেয়েও বেশি মর্যাদাবান। কারণ এ দিনে বিশেষ ইবাদত যেমন জুম্মার নামাজ, দোয়া কবুলের সময়, গুনাহ মাফের সুযোগ ইত্যাদি রয়েছে। এই দিনের ফজিলতের অন্যান্য কারণ অন্য হাদিস থেকে: এই দিনে হযরত আদম আলাইহিকে সৃষ্টি করা হয়েছে, জান্নাতে প্রবেশ করানো হয়েছে, বের করে দেওয়া হয়েছে এবং কিয়ামতও এই দিনেই সংঘটিত হবে। সহিহ মুসলিম। জুম্মার দিনকে সম্মান করা, গোসল করে সুন্দর পোশাক পরে, সুগন্ধি ব্যবহার করে, সূরা কাহফ পড়ে, বেশি দরুদ শরীফ পড়ে, জুম্মার নামাজে যথাসম্ভব মনোযোগ দিয়ে অংশগ্রহণ করা সুন্নত। আল্লাহ আমাদের সবাইকে জুম্মার দিনের ফজিলত লাভ করার তৌফিক দান করুন। আমিন।